ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশের সন্ধান হযরত মূসা পয়গম্বর পেয়ে গেলেন। এমনি এমনি না, একটা ছোট্ট ঘটনা ঘটার পর হযরত মূসা পয়গম্বর বনি ইসরাইলের সব লোকদেরকে সম্বোধন করে বলে, হে বনি ইসরাইলের লোকেরা, তোমরা কি জানো তোমাদের বংশের যে মেন নেতা ছিল হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম, ওই ইউসুফ পয়গম্বরের লাশটা কোথায় তোমরা কি কেউ জানো কিনা? হাজার হাজার বনি ইসরাইলের মাঝে কেউ বলতে পারে না, কেউ বলে না। মূসা পয়গম্বর ডাক দিয়া বলে, যদি কেউ বলতে না চাও, আমার আওয়াজটা শুধু যারা ইউসুফ নবীর কবর কোথায় আছে সেই শুধু আওয়াজটা শুনতে পাবে, আর কেউ শুনবা না। যদি কেউ না বলো তাহলে কিন্তু তোমাদের উপরে আওয়াজ আসবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। মূসা পয়গম্বর কয়েকজন লোকের পাশ দিয়া যাচ্ছিলেন আর আওয়াজ করছিলেন, সবাই শোনে না। একজন বৃদ্ধা মহিলা আওয়াজটা শুনতে পাইলেন। বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, হ্যাঁ মূসা পয়গম্বর, আমি জানি হযরতে ইউসুফ পয়গম্বরের কবরটা কোথায়, আমি সন্ধান দিতে পারবো। কয় তাড়াতাড়ি বলো। বৃদ্ধা ডাক দেয়া বলে, সন্ধান দেব, তবে একটা শর্ত, দুইটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় প্রথম শর্ত হলো দুনিয়াতে, দ্বিতীয় শর্ত হলো আখিরাতে। কয় প্রথম শর্তটা কি? বৃদ্ধা মহিলা মূসা পয়গম্বরকে ডাক দেয়া বলে, প্রথম শর্তটা হলো, যদি আমাকে আমার কাছ থেকে সন্ধান জানতে চাও তাহলে প্রথম শর্ত হলো, আমি একজন বৃদ্ধা মহিলা, অসহায় মহিলা, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, আমাকে শহর পর্যন্ত পৌঁছায় দেওয়া, তথা তোমাদের সাথে তোমাদের দূর পর্যন্ত, গন্তব্য পর্যন্ত আমাকে নিয়ে যেতে হবে। মূসা পয়গম্বর বলেন, ঠিক আছে, তোমার শর্ত মঞ্জুর করা হলো। কয় আরেকটা শর্ত কি? কয় আরেকটা শর্ত হলো, পরকালে যখন তুমি পয়গম্বর মূসা তোমার উম্মতদেরকে নিয়ে যখন জান্নাতে ঢুকবা, আমি মহিলাকে যতক্ষণ পর্যন্ত তোমার সাথে না নেওয়া হবে ততক্ষণ আমাকে ছাড়া তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা না। শর্ত মোতাবেক হযরত মূসা আলাইহিস সালাম মেনে নিলেন, যাও তোমার দুটো শর্ত মঞ্জুর হলো। এবার বৃদ্ধা মহিলা আঙ্গুল দিয়ে ইশারা দিলেন, ওই যে নীল নদের মাঝখানে ইউসুফ পয়গম্বরের কবর আছে। হযরত মূসা পয়গম্বর দোয়া করলেন। দোয়া করার পর ইউসুফ পয়গম্বরের পানি ফাঁক হয়ে ইউসুফ পয়গম্বরের কবরটা খুঁজে পাইলেন। বিশাল বড় একটা বাক্স দেখা যায়, সেখান থেকে মূসা পয়গম্বর লাশটা উঠালেন সুন্দুকটা থেকে। বাক্সের ভিতর থেকে ইউসুফ পয়গম্বরের লাশ বের করলেন। এই লাশটা সিরিয়ায় নিয়ে দাফন করা হলো। ভাইয়েরা আমার, মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে বাঁচায়া দিয়েছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এদিক দিয়ে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেওয়ার প্ল্যান করেছেন। ফেরাউনের বাহিনী যখন নীল নদের কিনারায় আসছে, ভাইয়েরা আমার, লোহিত সাগরের পাশে আসছে, কিনারায় আইসা তাকায় দেখে মূসার বাহিনী পার হয়ে চলে যাইতেছে ওই পার। তার মন্ত্রী পরিষদকে ডাক দেওয়া বলে, কিরে, এখানে এত বড় সুন্দর রাস্তা আছে, আমার কেন আগে জানাইলি না? আসলেই তো আগের রাস্তা না, এইগুলা মূসা পয়গম্বর লাঠি দ্বারা আঘাত করেছেন, সেই মুজিজার লাঠি, সেই মুজিজার রাস্তা আল্লাহর কুদরতি ভাবে রাস্তা বানিয়ে দিয়েছেন। আসলেই তো আগের রাস্তা ছিল না এটা। বনি ইসরাইলের উম্মতদেরকে পার করার জন্য এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে করেছেন। ফেরাউন ডাক দেয়া কয়, চল তাদেরকে ধাওয়া কর, আমরাও তাদেরকে নদী পার হয়ে ওই পারে যায় ধরবো। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা তখনও ঠিক রেখেছেন। মূসা পয়গম্বর পার হয়ে গেছে। এদিক দিয়ে ফেরাউনের বাহিনী, লক্ষ লক্ষ মানুষ সাওয়ারের উপরে উঠছে, কেউ উটের উপরে, কেউ ঘোড়ার উপরে, কেউ গাধার উপরে সাওয়ার আছে। সেখানে ভাইরা আমার, বন্ধুরা আমার, ঘোড়ার উপরে যখন সাওয়ার হয়ে সামনে যাবে, ফেরাউন বাহিনীর ঘোড়াগুলো নদীতে নামতে চায় না, পানিতে নামতে চায় না। আর ফেরাউন বাহিনীর ঘোড়াগুলো একটাও মহিলা ঘোড়া ছিল না, মাদা ঘোড়া ছিল না, সবগুলো ছিল পুরুষ ঘোড়া। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে হুকুম দিলেন। হযরত জিবরাইল আমিনও খেয়াল করলেন বিষয়টা। ফেরাউন বাহিনীর প্রত্যেকটা ঘোড়া হলো পুরুষ ঘোড়া, একটাও নামতে চায় না। সবগুলো বুঝে ফেলেছে সামনে বিপদ আসতে পারে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মাদা ঘোড়া তথা একটা মহিলা ঘোড়ার উপরে সাওয়ার হলেন। একটা সুন্দরী ঘোড়ার
বেশ ধরায়া একটা ঘোড়া নিয়ে যখন সামনে দিয়া যায়, তখন প্রত্যেকটা পুরুষ ঘোড়া তাদের সাবারি সহ সেই মহিলা ঘোড়ার পিছনে পিছনে দৌড়ায়া দৌড়ায়া নীল নদের মাঝখানে চলে গেল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সামনে গিয়া তাকা দেখে জিব্রাইলকে আর দেখা যায় না, তথা সামনের মাদা ঘোড়াটাও দেখা যায় না, ঘোড়ার সাওয়ারিটাও দেখা যায় না। আর পিছন থেকে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে পিছন থেকে হাঁকায়া বলে, এই বেটা যা, তোদের বাদশা হযরতে ফেরাউনের কথা বললেন। হযরতে মূসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, এবার হযরতে মিকাইল আলাইহিস সালাম বলে, যা তোদের বাদশা ফেরাউন তো সামনে গেছে, তাদের বাহিনীও সামনে গেছে, যাও তোমরাও সামনে যাও। মিকাইল পিছনে পিছনে ধাওয়া করে, ফেরাউন সামনে চলিয়া যায়, বাহিনীও সামনে চলিয়া যায়। লক্ষ লক্ষ ফেরাউনের বাহিনী যখন নীল নদের মাঝখানে চলিয়া যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন এবার পানিটাকে হুকুম করলেন, হ্যাঁ পানি যাও, এই মুহূর্তে পানিটা আগের মতো রাস্তা ছিল ঠিক আছে, কিন্তু এই রাস্তাটা আবার ভেঙে আগের মতো পানিতে রূপান্তরিত হয়ে যাও। যেমন নদী ছিল সেই নদীতে রূপান্তরিত হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ নদীতে চুবায়া আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এদিক দিয়ে ফেরাউন বুঝতে পারছে এটা আল্লাহর কাজ, আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করার প্ল্যান করেছে, আল্লাহ আমাকে ধ্বংস করে দিবে। আসমানের দিকে তাকায় বলে, হে মূসা আর আল্লাহ, তুমি হলো আসল খোদা, আমি তোমাকে মানি, আমাকে তুমি বাঁচাও। এই মুহূর্তে জিব্রাইল আমিন তার মুখের ভিতরে কাদা মাটি ঢুকাইয়া দিছে, আল্লাহকে যেন ডাকতে না পারে। আর এদিক দিয়ে একটা নোটিশ তার সামনে তুলে ধরলেন, এ ফেরাউন, এটা কার লেখা, কার সিগনেচার? কয় এটা আমার। ওই তুমি লিখেছিলা বেঈমান গোলামের শাস্তি হলো মালিকের সাথে গোলামি করে এমন গোলামকে যেন পানিতে চুবাইয়া মারা হয়। তোমার রায় অনুযায়ী তোমাকে সাজা দেওয়া হলো। ওই দিন যে বৃদ্ধটা তোমার কাছ থেকে রায় নিয়েছিল, সিগনেচার নিয়েছিল, ওই বৃদ্ধ মানুষটা হলাম আমি জিব্রাইল। এই মুহূর্তে তোমার রায় অনুযায়ী তোমাকে নদীতে চুবায়া তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন বড় ক্ষমতাসীন হওয়ার পরও পানিতে চুবায়া মারলেন। ফেরাউনকে শিক্ষা দিলেন, ক্ষমতা দেওয়ার মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। ফেরাউনের ক্ষমতাসীন এলাকার কোনো নদীর পানি নাই, সব পানি শুকায় ফেললেন আল্লাহ তাআলা। কোনো টিউবওয়েলের নিচেও পানি নাই, টিউবওয়েল দিয়েও পানি ওঠে না, খালে বিলেও পানি নাই, পুকুরেও পানি নাই, কোথাও পানির কোনো ব্যবস্থা নাই, সব শুকায় গেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ফেরাউন এর কাছে আইসা মানুষগুলো ডাক দেয়া কয়, আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের অন্য দাতা। নদীর মধ্যে পানি নাই, সব পানি শুকায় গেছে, খালে বিলেও পানি নাই, সব পানি শুকায় গেছে, টিউবওয়েলেও পানি নাই, সব পানি শুকায় গেছে, আপনি একটু পানির ব্যবস্থা করিয়া দেন দয়া করে। ফেরাউন তাদেরকে বলে, যাও, পানির ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু ফেরাউন নিজেও জানে সে তো খোদা নয়, পানি দেনওয়ালা একমাত্র আল্লাহ। ফেরাউন এবার একটা উটের উপরে সাওয়ার হলেন, ঘোড়ার উপরে সাওয়ার হলেন। ফেরাউন ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে, উট দৌড়াইতে যানবাহনে চড়ে অনেক দূর পর্যন্ত চলে যায়। সাথে কোনো বডিগার্ড নাই, কোনো লোক নাই, আবার দূর পর্যন্ত চলিয়া যায়। যাইতে যাইতে বিশাল বড় পাহাড়ের পিছনে চলিয়া যায়, দেখে কোনো মানুষ নাই। আরেকটা পাহাড় পের হলেন, গভীর পাহাড়ি জঙ্গলের ভিতরে চলিয়া গেল। জঙ্গলের ভিতরে যায় পাহাড়ি অঞ্চল, গিরিপথ দিয়া সেখানে গেল, কোনো মানুষ নাই। এবার ফেরাউন ঘোড়া থেকে নামলেন, নাইবা আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, হে পরওয়ারদিগার আলম, হে আসমানের মালিক আল্লাহ, হে জমিনের মালিক আল্লাহ, আমারও মালিক তুমি আল্লাহ। আমি ভালো করে জানি তুমি আল্লাহ হলো পানি দেওয়ার মালিক, তুমি আল্লাহ রিজিক দেওয়ার মালিক।
হে আল্লাহ, আপনি পানির ব্যবস্থা করিয়া দেন। আসলেই তো আমি খোদা নই, আমাকে মানুষ খোদা বলে ডাক দেয়, আমার কাছে খুব ভালো লাগে। মানুষ আমার পায়ে সেজদা দেয়, আমার কাছে ভালো লাগে। কিন্তু রিজিকের মালিক তো আর আমি নই, পানি দেওয়ার মালিক তো আর আমি নই। আল্লাহ, আমার খোদায়িত্ব চলিয়া যাবে, আমার খোদায়িত্ব চলে যাবে, ক্ষমতাও চলে যাবে। আল্লাহ, এই দুনিয়াতে আমারটা তুমি পানি দিয়ে আমার ক্ষমতাটা টিকায় রাখার ব্যবস্থা করো, পরকালে যা বিচার করার তুমি কইরো। আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে যখন বের হবে, এলাকা ছাড়বে, তত পাহাড়ের অঞ্চল থেকে আবার লাস্ট পাহাড়টা যখন পার হবে, এই মুহূর্তে একজন বৃদ্ধ মানুষ সামনে হাজির হয়ে গেল। বৃদ্ধ মানুষটা ডাক দেয়া বলে, হ্যাঁ ফেরাউন, তোমার কাছে একটা প্রশ্ন, তোমার কাছে একটা কথা জানতে চাই। প্রশ্ন যখন করলেন, ফেরাউন ধমক দিয়া তাকে তাড়ায়া দিল। এখন কি একটা সময় হলো নাকি ধমক দেওয়ার? এখন কি কোনো সময় হলো নাকি? তার মেজাজটা তো এমনি গরম, তার মেজাজটা তো এমনি গরম, কারণ পানির ব্যবস্থা নাই, তার খোদায়িত্ব ধ্বংস হয়ে যেতে পারে, এই জন্য তার মেজাজটা গরম। এই বৃদ্ধ লোকটা প্রশ্ন করে, হ্যাঁ ফেরাউন, কোনো মুনিব যদি তার মালিককে কোনো মালিক যদি তার গোলামকে সব কিছুর ব্যবস্থা করে, এই গোলাম যদি তার মালিকের সাথে বেঈমানি করে, তাহলে তার কি অবস্থা হবে? কোন গোলাম যদি তার মালিকের সাথে বেঈমানি করে, সব কিছু পাওয়ার পরও যদি বেঈমানি করে, তাহলে কি করা যায়? কয়, এমন লোকটা যেন নীল নদে চুবাইয়া মারা হয়, তার শাস্তি হলো এটা। কারণ ফেরাউন এতক্ষণ পর্যন্ত জবাব দেওয়ার কথা ছিল না, কিন্তু ফেরাউনের মনোভাবও ছিল না জবাব দেওয়ার। কিন্তু বৃদ্ধ মানুষটা প্রশ্ন করতেছে, আর এদিক দিয়ে ফেরাউন নদীর দিকে তাকায় দেখে নদীর কানায় কানায় পানিতে ভরপুর হয়ে গেছে। এই দেখায় তার মনটা খুশি হয়ে গেছে। বলে, হে বৃদ্ধ বাবা, তুমি কি প্রশ্ন করবা করো। এবার যখন প্রশ্ন করলো, মালিকের সাথে যদি বেঈমানি করে কি সাজা হবে? বৃদ্ধের প্রশ্নের জবাব দিল, এমন লোকটাকে যেন নীল নদীতে চুবাইয়া মারা হয়, এটা হলো আমার সাজা। এবার বৃদ্ধ লোকটা ডাক দিয়া কয়, হ্যাঁ ফেরাউন, তুমি যে সাজার কথা বলেছো, এটা মুখে বললে হবে না, কাগজে কলমে সত্যায়িত করতে হবে। কাগজ কলম দিলেন, কাগজ কলমে লিখে দিলেন, মালিকের সাথে বেঈমানি যেই গোলাম করবে, সেই গোলামের শাস্তি হলো এটা। আরো অনেক কথা লিখা, শেষ পর্যন্ত লিখলেন, তাকে যেন নীল নদীতে চুবাইয়া মারা হয়, এটা হলো তার শাস্তি। এই কথা সত্যায়িত করে সিগনেচার করে স্ট্যাম্প করে এবার বৃদ্ধ লোকটা চলিয়া গেল। ফেরাউন তার সিংহাসনে চলিয়া গেল। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেই লোকটা বৃদ্ধ মানুষের সৌরত ধরে ফেরাউনের সামনে গিয়েছিল, সে আর কেউ নয়, মহান আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়েছিলেন। হ্যাঁ জিবরাইল, যাও, আমি ফেরাউনের কথা রক্ষা অনুযায়ী তার এলাকার পানির ব্যবস্থা করে দিলাম। যাও যাও, যে মুনিবের সাথে গোলাম বেঈমানি করবে, সে গোলামের কি শাস্তি হতে পারে, এই কথাটা তার কাছ থেকে লিখে আনো। ফেরাউনের কাছ থেকে লিখিয়া নিলেন। ভাইয়েরা আমার, এবারে ফেরাউন সিংহাসনে বসলেন। সিংহাসনে বসে খোদায়িত্ব তার চালাইতেছে, ক্ষমতাও চালাইতেছে। আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা না দিয়া মানুষ ফেরাউনের পায়ে সেজদা দেয়, আল্লাহর পায়ে সেজদা দেয় না, আল্লাহকে খোদা বলে ডাক দেয় না, আল্লাহর জিকিরও করে না, আল্লাহকে রহমান বলেও ডাক দেয় না। মানুষ বেঈমানি করে, অন্ধকার যুগ হয়ে গেছে। ভাইয়েরা আমার, মানুষ এত জাহেল হয়ে গেছে, একজন মানুষকে যখন খোদা বলে ডাক দেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বাদশাহ সহ পুরা বনি ইসরাইলের উম্মতদেরকে তথা পুরা এই মিশরের বাসিন্দা মানুষগুলোকে হেদায়েত দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা পয়গম্বরকে জমিনে পাঠায়া দিলেন। এদিক দিয়ে ফেরাউনের কাছে খবর আসলো, হ্যাঁ ফেরাউন, গণকেরা আইসা বলে, হ্যাঁ ফেরাউন, আপনার কাছে একটা সংবাদ নিয়ে আসছি। কয়, কি সংবাদ? কয়, জমিনে একটা সন্তানের আগমন ঘটবে, আবির্ভাব ঘটবে, যেই শিশু বাচ্চাটা বড় হয়ে আপনার ক্ষমতা ছিনায় নেবে, আপনার রাজত্ব ধ্বংস করে দিবে, আপনার খোদায়িত্ব ধ্বংস করে দিবে। গণকেরা আইসা যখন এই কথা বলল, এর পরবর্তীতে
যত বাচ্চাই শিশু বাচ্চা জন্ম হয় প্রত্যেকটা শিশু বাচ্চাকে সরকারিভাবে চেক করা হয় ছেলে নাকি মেয়ে। যদি ছেলে বাচ্চা জন্ম হয় তাকে হত্যা করা হয়, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ফাঁকে শিশু মূসা আলাইহিস সালামকে জমিনে প্রেরণ করলেন। মূসা আলাইহিস সালামের আম্মার কাছে ওহী নাজিল করলেন, ফাআওহা ইলা উম্মি মূসা। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী নাজিল করলেন, এ শিশু মূসার মা, তোমার যদি ফেরাউনের আঘাত থেকে বাঁচতে চাও তথা তোমার যদি আশঙ্কা হয়, তোমার যদি ভয় হয় তোমার এই শিশু পুত্র সন্তানটাকে লালন পালন করতে, তাহলে তুমি এই সন্তানটাকে একটা ছোট্ট বাক্সের ভিতরে সন্দুকের ভিতরে বয়ে সেই সন্দুকটাকে তুমি সাগরের মধ্যে নদীর মধ্যে তুমি ভাসায়া দাও। ভাসায়া দিলেন ভাইয়ারা আমার। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন মূসার মার কাছে। মূসা শিশু মূসার মা যখন ভাসায়া দিল, এবার মূসার মা তার একটা বোন ছিল, বোনটাকে ডাক দিয়া বলে, এ ভাই আমার, যাও যাও, এই বাক্সটা কোন দিকে যায় তুমি খেয়াল রাখবা, কার বাড়ির সামনে যায় এই বাক্স থেকে এই শিশুটাকে বের করে তার সাথে কি আচরণ করা হয় তুমি সেগুলো খেয়াল করবা, কোথায় যায় একটু খেয়াল করবা। এদিক দিয়ে মূসা আলাইহিস সালামের বোনটাকে মূসা আলাইহিস সালামের মা যখন পাঠায়া দিল, পরিচয় গোপন রেখে দূর থেকে তাকায়া তাকায়া দেখে এই বাক্সটা কোন দিকে যায়। তাকায়া দেখে এই বাক্সটা বাঁচতে 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 ফেরাউনের বাড়ির সামনে নদীর কিনারায় ঘাটনার সামনে আইসা ভিড়তেছে। এবার যখন যৌথ বাহিনী পাহারাদাররা যখন খেয়াল করলো একটা সন্দুক ছোট্ট বাক্স বাঁচতে বাঁচতে নদীর ভিতর থেকে সাগরের তীর থেকে ঘেসে ঘেসে নদীর পাড় থেকে ঢেউয়ের বাড়িতে আস্তে আস্তে ভাসতে 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 ঢেউ খেতে খেতে দোল খেতে খেতে একটা বাক্স আসতেছে। এবার ফেরাউনের কাছে খবর গেল, ফেরাউন বাহিনী পাঠায়া দিল, বোমা বিশেষজ্ঞ বাহিনী সহ বিভিন্ন ব্যাটালিয়ন বাহিনী পাঠায়া দিল, যাও যাও খবর নাও এই বাক্সের ভিতরে আমাদের শত্রুপক্ষ কোনো কিছু পাঠিয়েছে কিনা, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা কেউ কিছু পাঠিয়েছে কিনা, যাও যাও বাক্সের ভিতরে কি আছে খবর নাও। এবার বাক্সটা যখন কাছে আসলো, ঘাট থেকে বাক্সটা পানি থেকে উপরে উঠানো হলো, বাক্সটার যখন মুখ খোলা হলো, আরে ভবিষ্যতে তো সে নবী হবে, সুন্দর চেহারাওয়ালা মানুষ, শিশু একটা বাচ্চা দেখা যায়। এবার শিশু বাচ্চাটাকে ফেরাউন দেখা বলে, কে কোথায় আছো? এই শিশুই হবে আমার ভবিষ্যতে আমার ধ্বংসকারী হতে পারে, এই বাচ্চাটাকে তোমরা হত্যা করে ফেলো। সঙ্গে সঙ্গে ফেরাউনের বিবি আসিয়া একটা দৌড় মারছে। আল্লাহ আসিয়ার মনে শিশু মূসার প্রতি মায়া জাগায়া দিল, মোহাব্বত জাগায়া দিল। আসিয়া দৌড় মারা গেছে, দৌড় দিয়া যায় বাক্সটা থেকে শিশু মূসাকে কোলে উঠায় ডাক দিয়া কয়, এ ফেরাউন, আমার স্বামী গো, এই জন্যই তোমার বাচ্চা হয় না। তুমি শিশুর মায়া কি বুঝবা? আমাদের যেহেতু কোনো সন্তান নাই, আমরা নিঃসন্তান, অতএব আমরা এই বাচ্চাটাকে বড় করব, তোমার ওয়ারিস বানাবো, ভবিষ্যতে এই বাদশাহী এই বাচ্চাটার উপরে আমরা অর্পণ করব দায়িত্ব, তাকে আমরা ক্ষমতা দিব, ভবিষ্যতে আমাদের ওয়ারিস বানাবো। এই কথা বলে আসিয়া কোলে নিল। কোলে নেওয়ার পর ভাইরা আমার, ফেরাউন বলে, যাও যাও, তুমি যখন বলতে চাও এই বাচ্চাটাকে লালন পালন করতে, আমাদের তো কোনো সন্তান নাই, যাও যাও বাচ্চাটাকে লালন পালন করো। আসিয়া ডাক দিয়া কয়, এই বাচ্চাটার দুধ পান করানোর ব্যবস্থা, খাবার দাবারের ব্যবস্থা তোমার রাজকীয় পরিবেশ থেকে করানো হবে, তার পোশাক রাজকীয়ভাবে করা হবে, তার খাবারের ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে করা হবে, সব ব্যবস্থা করা হবে। এবার মাইকিং করা হলো, ঘোষণা করা হলো, কে আছো শিশু বাচ্চাটাকে লালন পালন করতে পারবা? এই শিশু বাচ্চাটাকে লালন পালন করা হলো। করার জন্য এই বাচ্চাটার জন্য একজন মায়ের প্রয়োজন, দুধ মার প্রয়োজন, সে দুধ পান করাবে। এলাকার হাজার হাজার মহিলারা সিরিয়াল ধরছে, কারণ বাদশার রাজদরবারের এই শিশু বাচ্চাটাকে দুধ পান করাইতে পারলে মোটা অঙ্কের বেতন
ভাতা পাওয়া যাবে, খাবারের ব্যবস্থা পাওয়া যাবে, দামি পোশাকের ব্যবস্থা করা হবে। কি করা যায়? এইভাবে দিন পান করতেছে মানুষ, সময় পার হইতেছে। মানুষ আইসা সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, আইসা কোলে নেই, কাহারও কোলে যায় না, কোলে যাইলে কান্নাকাটি করে, কাহারও বুকের দুধ খায় না। হঠাৎ করে হযরতে মূসা পয়গম্বরের বোন পরিচয় গোপন রেখা সামনে যা বলে, এ ফেরাউনের স্ত্রী আসিয়া, আপনি একটা কাজ করেন, এই মহিলাদের দুধ পান যেহেতু করে না, আমার কাছে একটা মা আছে, তথা আমার এলাকায়, আমাদের এলাকায় একজন মহিলা আছে, যেই মহিলার দুধ দেখছি সব বাচ্চারাই কোলে নিলে পান করে। বাচ্চারা ওই মহিলাটাকে অনেক মহাব্বত করে, উনিও বাচ্চাদেরকে খুব আদর করে। আমার মনে হয় ওই মহিলার কোলে যদি এই শিশুটাকে উঠানো যায়, তাহলে অবশ্যই তার দুধ পান করবে, কান্নাকাটিও করবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ হলেন রব, আল্লাহ তাআলা রব্বুল আলামিন। মূসা পয়গম্বরের মাকে আবার ফেরাউনের বাড়িতে আনা হলো। আনার পরে কোলে যখন দেওয়া হলো, এবার আর নিয়ত করা লাগে না, বলাও লাগে না, কারণ মায়ের কোলে যখন শিশু গেছে তখন এমনি দুধ পান করতে আরম্ভ করে দিয়েছে। মূসা পয়গম্বরের মা ডাক দিয়া বলে, আমি কিন্তু পারবো না দুধ পান করাতে। কয় কেন? কয় আমি তোমার রাষ্ট্রের ব্যবস্থা যা আছে সেই রাষ্ট্রীয় পরিবেশে থাকতে রাজি নই। কয় কেন থাকতে চাও না? কয় আমি চাই আমার বাড়িতে এই শিশু বাচ্চাটাকে নিয়ে যাব। এই শিশু বাচ্চাটাকে আমার বাড়িতে নিয়ে গেলে এই শিশু বাচ্চাটা আমার পরিবেশে বড় হবে, আর তুমি বেতন ভাতার ব্যবস্থা যা করতে চাও সবগুলো আমার বাড়িতে পাঠায় দিবা। যদি রাজি থাকো তাহলে আমি বাচ্চাটা নিতে রাজি আছি। এইভাবে যখন এই শিশু মূসাকে তার বাড়িতে নিয়ে যাওয়া হলো, শিশু মূসা নিজের মায়ের বাড়িতে চলে গেল। মায়ের দুধ পান করে আস্তে আস্তে বড় হয়। যখন নির্দিষ্ট সময় পার হয়ে গেছে, এবার ফেরাউনের বাড়িতেই এই শিশু মূসা আস্তে আস্তে বড় হইতেছে। আমার আল্লাহ হলেন রব। যে মূসাকে মারার জন্য প্ল্যান চলছিল, সেই মূসাকে সেই বাদশার বাড়িতে আল্লাহ তাআলা বড় করতেছেন। কিশোর বয়স পার হচ্ছে, যুবক হয়ে গেছে। মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসিয়া সন্তান হিসেবে অনেক মহাব্বত করে ভালোবাসে। সময় পার হয়ে যায় ভাইয়ারা আমার। এক পর্যায়ে যখন যুবক হয়ে গেছে, তখন একজন ঝগড়াকারী, দুইজন লোক ঝগড়া করতেছে। একজন হলো মূসা আলাইহিস সালামের বংশের, আরেকটা হলো ফেরাউনের কিপ্তি বংশের। মূসা আলাইহিস সালাম নিজের বংশের লোক এর পক্ষপাতিত্ব করে যখন ঝগড়ায় শামিল হলো, ওই কিপ্তিকে যখন হাত দ্বারা একটা থাপ্পড় মারছে, আল্লাহর মেহেরবানিতে সে এই হাতের থাপ্পড় খায়া উল্টায়া যায় পইরা। যেহেতু মূসা আলাইহিস সালামের থাপ্পড় পয়গম্বরী থাপ্পড়, এই থাপ্পড় খায়া ওনার দুশ্মনের জমিনে পুলুটে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বিদায় হয়ে যাওয়ার পর এলাকায় এই কথাগুলো ছড়াছড়ি হয়ে গেল। বাদশার কান পর্যন্ত খবর পৌঁছে গেল, হে বাদশাহ, মূসা আমাদের এই বংশের লোকটাকে মেরে ফেলেছে, তাকে কি করা যায়? কয় তাকে আমার বিচারের আওতায় আনা হোক, তাকেও হত্যা করা হবে। এদিক দিয়ে মা আসিয়া খবর পাইলেন। মা আসিয়া খবর পায়া তিনি মূসাকে সংবাদ পৌঁছাইলেন, মূসা যাও যাও, এই দেশ ত্যাগ করে অন্য দেশে হিজরত করো, কারণ তোমার নামে কিন্তু ওয়ারেন্ট জারি হয়ে গেছে, বিচার কার্যক্রম আরম্ভ হয়ে যাবে, তোমাকে অ্যারেস্ট করা হবে, মামলায় আদালতে তোমাকে দাঁড় করায় দেওয়া হবে, তোমার ফাঁসিও হতে পারে। মূসা পয়গম্বর আলাইহিস সালাম তখনও নবী হয় নাই, নবুয়তি পায় নাই, যুবক মানুষ, ইয়ং ম্যান, নিজের মিশর ত্যাগ করে মাদায়ানের পথে রওনা হয়ে গেল। মাদায়ান গেলেন অন্য আরেকটা দেশ। নিজের দেশ ছেড়ে যখন আরেক দেশে যায়, ওই দেশে যাওয়ার পর কোনো মানুষকে সে চিনে না, মূসাকেও কেউ চিনে না। হঠাৎ করে তাকায় দেখে পথ চলতে চলতে জীর্ণ শীর্ণ পোশাক, সফরে হালাত, ভালো করে পোশাক সাথে নাই। যেহেতু ওনাকে মারার প্ল্যান চলছিল, উনি ঘর থেকে সব কিছু গুছায় নিতেও পারে নাই, নিজের পোশাকটা ভালো করে গুছায় নিতেও পারে নাই।
জীর্ণ শীর্ণ সাধারণ পোশাক পরিহিত যুবক হযরতে মূসা, যুবক মানুষ একটা কূপের পাশে দাঁড়ায় আছেন, সেখান থেকে পানিও পান করেছেন। হঠাৎ তিনি তাকায় দেখলেন শত শত পুরুষ লোক দেখা যায়, তাদের গরু ছাগলগুলোকে এই কূপ থেকে পানি উঠায়া উঠায়া পান করানো হয়, সেখান থেকে পান করায়। হঠাৎ তাকায় দেখে দুইটা পর্দানিশীল মেয়ে দেখা যায়, লাজুক দুইটা মেয়ে পিছনে দাঁড়িয়ে আছে। মূসা পয়গম্বর যুবক মানুষ একটু সামনে গেল, জিজ্ঞেস করলেন, কিরে বোন তোমাদের কি হয়েছে? কয় এই পুরুষ মানুষগুলো এইভাবে বেশি সময় নিয়ে পানি পান করায়, অনেকক্ষণ সময় পার হয়ে যাবে। আমাদের আব্বা একজন বৃদ্ধ মানুষ, সে একজন অসুস্থ মানুষ, আমার আব্বাকে রেখে আমরা পানি পান করাতে আসছে আমাদের বকরির ভেড়াগুলোকে। আমাদের বকরি ভেড়াগুলোকে পানি পান করায় বাড়িতে যাইতে যাইতে অনেক সময় লেগে যাবে। দেখেন না এই পুরুষ মানুষের ভিড়ে আমরা যাইতে পারি না, কারণ আমরা পর্দানিশীল মহিলা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে মূসা যুবক মানুষ, শক্তিশালী মানুষ, উনি তাদের বকরি ভেড়ার পালগুলোকে নিয়ে গেলেন, একাই পানি উঠালেন, পানি পান করালেন, আবার এই বকরির পালগুলো, ভেড়ার পালগুলো তাদের হাতে দিয়া দিলে এই দুইটা মেয়ে বাড়ির পথে রওনা হয়ে গেল। বাড়িতে যায়া আব্বার কাছে ডাক দেয়া বলে, আব্বা, আব্বা, একজন যুবক দেখে আসছি, তাকে মনে হচ্ছে খুব ক্ষুধার্ত মানুষ, সফরে হালাত মনের ভালো লেগেছে, দেখতে অনেক শক্তিশালী মানুষ দেখা গেছে। আমাদের বকরির পালগুলো যেখানে দুইজন মিলে মিলে পানি উঠায়, সে একাই পানি উঠায় পান করায় ফেলেছে। আব্বা, এই যুবকটাকে ভালো লাগেছে, এই যুবকটাকে আমরা আনতে চাই বাড়িতে মেহমান হিসেবে, তার মনে হয় বাসস্থানও নাই। মেয়ে দুইটাকে পাঠায়া দিলেন, বাবাও ছিল একজন আল্লাহর পয়গম্বর, তিনি পাঠায়া দিলেন সেখানে। এবার যুবক মূসাকে বাড়ির দিকে নিয়ে আসলেন। এই দুইটা মেয়ে যখন বাড়িতে নিয়ে আসলেন, বাবা হযরতে মূসাকে ডাক দিয়া বলে, হ্যাঁ মূসা, এই দুইজন আমার মেয়ে, আমি একজন আল্লাহর পয়গম্বর, তুমি যদি চাও আমার বাড়িতে তুমি 8 থেকে 10 বছর তুমি এখানে বসবাস করতে পারো, তবে আমার বাড়িতে গোলাম হইবা, ঠিক আছে, তবে শর্ত হলো আমার একটা মেয়ে বিয়ে করো। মেয়ে বিয়ে করলেন, বিয়ে করার পর 8 থেকে 10 বছর সেখানে অবস্থান করলেন। এর ভিতরে ছেলে মেয়েও জন্ম হয়েছে। সংক্ষিপ্ত আকারে বলছি ভাইয়েরা আমার, মূসা পয়গম্বর এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্বশুরের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হলেন। বিবি বাচ্চা সহ সঙ্গে নিয়ে গেলেন, সঙ্গে একটা লাঠিও হাদিয়া দিয়া দিলেন মেয়ের জামাইকে। এবার হযরতে মূসা আলাইহিস সালাম এই লাঠি নিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির পথে রওনা হয়ে গেলেন। বাড়ির পথে রওনা হয়ে গেলে পথিমধ্যে অন্ধকার আচ্ছন্ন রাত্র দেখা যায়, টিপ টিপ বৃষ্টি পড়তেছে, আকাশ বিজলি মারতেছে, পানির ব্যবস্থাও করতে হবে, আগুনের ব্যবস্থাও করতে হবে। এদিক দিয়ে মূসা আলাইহিস সালামের স্ত্রীর, সম্মানিতা স্ত্রীর প্রসব বেদনাও আরম্ভ হয়ে গেছে। খাদেমা সহ তার বিবিকে এখানে রাখলেন, সন্তানগুলোকে রাইখা বলে, আমরা তো পথ হারায়া ফেলেছি, পথের সন্ধানও পেতে হবে, আবার আমাদের আগুনের প্রয়োজন, আগুনও লাগবে। পাথরে পাথরে ঘষা দিলে আগুন জ্বলে, আগুন জ্বালানোর চেষ্টা করলেন কিন্তু আগুন নাই। মূসা আলাইহিস সালাম দূরে একটা আলো দেখতে পাইলেন। মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান, স্ত্রী, খাদেমা সহ সবাইকে এখানে রাইখা বললেন, তোমরা থাকো, ওই যে আলো দেখা যায় সেখানে আমি চলিয়া যাব, দেখি সেখানে কোনো ব্যবস্থা হয় কিনা, দেখি কোনো আগুনের সন্ধান পাওয়া যায় কিনা, পথের সন্ধান পাওয়ার মতো, দেওয়ার মতো কোনো লোক পাই কিনা, হয়তো সেখানে কেউ অবশ্যই আছে। এই কথা বলে তাদেরকে রাইখা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে চলিয়া গেলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গেলেন। যাওয়ার পরে তাকায় দেখে বিশাল বড় একটা গাছ, গাছের পাতালতা, জঙ্গলের ভিতরে গাছের পাতালতা সহ গাছ গাছালি সব কিছু ঠিক আছে। গাছের মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছে। আগুন জ্বললে যেমন আওয়াজ হয়, আওয়াজও হচ্ছে, কিন্তু পাতাও লড়ে না, পাতাও পড়ে না, গাছের পাতালতা কিছুই পড়তেছে না, শুধু আগুন জ্বলতেছে।
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু আতঙ্কিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। কি ব্যাপার? আগুন জ্বললে তো গাছ জ্বলার কথা, কিন্তু গাছ জ্বলে না। আগুন জ্বললে পাতা লতা ঝরার কথা, সেগুলো জ্বলে না। মূসা পয়গম্বর ভয় পাইলেও মূসা পয়গম্বর চিন্তা করলেন, আমার যতটুকু প্রয়োজন, আমার আগুনের প্রয়োজন, আগুন নিয়ে আমি চলিয়া যাব। হযরত মূসা পয়গম্বর আগুন নেওয়ার জন্য একটু সামনে গেলেন। গাছের পাতা লতা শুকনা কিছু খড়কুটা নিয়ে যখন আগুন নিতে গেল, মূসা পয়গম্বর আগুন আনতে গেলে দেখে গাছ সহ আগুন শুধু পিছে যায়। মূসা আলাইহিস সালাম আরো ভয় পেয়ে গেলেন। আমরাও যদি রাত্রেবেলা এমন আগুন দেখি, আমরাও তো ভয় পেয়ে যাবো, আরো বেশি ভয় পাবো আমরা। যে গাছে আগুন জ্বলতেছে, পাতাও জ্বলে না, কিচ্ছু জ্বলে না, শুধু আগুন জ্বলতেছে, আবার আগুন আনতে গেছে আগুন পিছে যায়। হযরত মূসা পয়গম্বরকে আবার আওয়াজ শোনানো হলো, হে মূসা, আমি হলাম তোমার রব, ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। ক্বালা আনা রাব্বুক। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, হে মূসা, তুমি রাস্তা চিনার জন্য আইছিলা, আগুন নেবার জন্য আইছিলা। হে মূসা, আমি আল্লাহ তাআলা মনোনীত করেছি তোমাকে নবুয়ত দান করব। মূসা পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞেস করলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। মূসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করলেন, মূসা, তোমার ডান হাতে কি? মূসা আলাইহিস সালাম বললেন, আমার ডান হাতে আছে একটা লাঠি, টেক লাগায়া দাঁড়াই, বকরিরে পাতা পেড়ে খাওয়াই, আর অন্যান্য কাজকর্ম করি। আল্লাহ তাআলা সংক্ষিপ্ত আকারে বলছি, মূসা আলাইহিস সালামকে নবুয়তি দান করলেন, লাঠির মুজিজাও দেখালেন। এই মূসা, আলকিহা ইয়া মূসা, লাঠিটা হাত থেকে ছাড়ো। ছাড়লেন, ছাড়ার পরে দেখে ফাইদা হিয়া হাইয়াতুম তাসআ, বিশাল বড় একটা সাপে রূপান্তরিত হয়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, হে মূসা, ভয় পাও না, খুযহা লা তাখাফ সানুঈদুহা সিরাতাল উলা। এ মূসা, লাঠিটাকে, সাপটাকে ধরো, আমি আল্লাহ তাআলা পূর্বের জায়গায় আবার ফিরাইয়া দিব। আমি আল্লাহ যদি লাঠি থেকে সাপ বানাইতে পারি, আবার সেই সাপ থেকে লাঠিও আমি আল্লাহ বানাইতে পারি। মূসা পয়গম্বর এবার লাঠিটাকে ধরলেন, সাপটাকে ধরলেন, দেখে পুনরায় আবার লাঠি হয়ে গেছে। মূসা আলাইহিস সালামকে আরো অনেক কয়েকটা মুজিজা আল্লাহ দান করলেন। বগরের নিচে হাত রাখলেন, হাতটা যখন সামনে আনলেন, দেখেন বিশাল বড় হেজাক লাইট দেখা যায়, লাইটের মতো আলো দেখা যায়। মহান আল্লাহ তাআলা এই মুজিজাগুলো দিয়া দিলেন, নবুয়তও দিলেন, মুজিজাও দান করলেন। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মূসা, যাও যাও, ফেরাউন পথভ্রষ্ট হয়ে গেছে, তাকে তুমি কালেমার দাওয়াত দাও, আমি আল্লাহর পথে দাওয়াত দাও। মূসা পয়গম্বর ফেরাউনকে কালিমার দাওয়াত দিলেন, হ্যাঁ ফেরাউন, এক আল্লাহর কুদরতি ভাবে সাজদা দাও, তুমি আসলে খোদা নাও। খোদা হলেন আসমান যে আল্লাহ বানিয়েছেন, জমিন আল্লাহ যে বানিয়েছেন, যে আল্লাহ তাআলা হায়াতের মালিক, মরণ দেওয়ার মালিক, যে আল্লাহ রিজিক দেনওয়ালা, সে আল্লাহর কুদরতি ভাবে সাজদা দাও, আর আমাকে নবী হিসাবে মানো। আমি মূসাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি প্রদান করেছেন। মূসা পয়গম্বর যখন ফেরাউনকে দাওয়াত দেয়, ফেরাউন মূসাকে ডাক দেয়, কয়, মূসা, শত বছর পর্যন্ত আমি রাজত্ব চালাই, আমারে সবাই খোদা বলে জানো, তুমি আবার কোন খোদার দাওয়াত দিতে আসছো? হযরত মূসা পয়গম্বর বললেন, যে আল্লাহ তোমারে বানাইছে, যে আল্লাহ আমারে বানাইছে, সে আল্লাহর কথা বলছি। যে আল্লাহ চন্দ্র সূর্য উঠায়, সে আল্লাহর কথা বলছি। লম্বা চূড়া কথা ভাইরা আমার। এক পর্যায়ে মূসা পয়গম্বরের সাথে তাদের
জাদুর প্রতিযোগিতাও শুরু হলো। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠির মুজিজাও তাদেরকে দেখাবেন, লাইটের মুজিজাও দেখালেন। হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পায়া যখন তাদেরকে দাওয়াত দিলেন, এবার হযরতে মুসা পয়গম্বর দেওয়ার পরেও ফেরাউন কালিমা গ্রহণ করে না, উল্টা মুসাকে ডাক দেয়া বলে, হ্যাঁ মুসা, তুমি যে জাদু বিদ্যা শিখে এসেছো কোন দেশ থেকে শিখে আসছো বুঝতে পারলাম না। আমাদের দেশে অত বড় বড় জাদুঘর আছে, তুমি পারলে তাদের মোকাবেলা করো। মুসা পয়গম্বর বলে, আমি রেডি, আমি তোমার জাদুর মোকাবেলার জন্য প্রস্তুত আছি, কারণ আমারটা তো জাদু নয়, আমারটা হলো মুজিজা, আল্লাহর কুদরত। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হাজার হাজার জাদুকরদেরকে একত্রিত করা হলো। জাদুকরদেরকে মুসা পয়গম্বর বলে, তোমরা জাদুর লাঠি বানাও। জাদু তথা ছোট্ট ছোট্ট রশি ফালায় আর সাপ হয়, এবং জাদুর সাপ বানাইলেন। হাজার 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 সাপ বানানো হলো। মুসা পয়গম্বর এক পর্যায়ে তাদের সবার জাদু বিদ্যা যখন শেষ হলো, সমাপ্ত হলো, জাদুকররা যখন তাদের সাপ বানানো শেষ হলো, মুসা পয়গম্বর হাতের লাঠিটা যখন ছেড়ে দিল, হাতের লাঠিটা ছাড়ার সঙ্গে সঙ্গে বিশাল বড় এমন সাপে রূপান্তরিত হয়ে গেল। সাপটা এমন হা করছে, একটা ঠোঁট অনেক উপরে, আরেকটা ঠোঁট হলো জমিনে, এমন বড় হা করে যখন শ্বাস টান দিছে, জাদুকরদের হাজার হাজার সাপ মুহূর্তের মধ্যে মুসা আলাইহিস সালামের মুজিজার সাপ সঙ্গে সঙ্গে গ্রাস করে ফেলেছে। জাদুকররা ডাক দিয়া কয়, ফেরাউন আমাদেরকে আনছো ঠিক আছে, তবে আমরা জাদুকর, মুসা জাদুকর না। মুসার জাদুবিদ্যা যদি আসলেই জাদুবিদ্যা হতো তাহলে আমাদের সাথে মুসা পারতো না, কারণ আমরা এদেশের বিশ্বের সবচেয়ে বড় বড় জাদুকর আমরা। আর মুসার যে সাপ দেখলাম এটা জাদুর সাপ না, অবশ্যই মুজিজার সাপ। হাজার হাজার জাদুকর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত মুসা পয়গম্বরের উপরে আরো অত্যাচার শুরু হলো। মুসা পয়গম্বরের উম্মত বাড়তে বাড়তে লক্ষ লক্ষ উম্মত একসাথে হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে আবার মারা হবে, ধাওয়া করা হবে। সকালবেলা মুরগ ডাক দেওয়ার আগে তথা সুবহে সাদিকের আগে যখন মুরগ ডাক দিবে, তথা যখন সকাল হবে ফজরের ওয়াক্ত, ফজরের আজানের সময়, ফজরের আজানের ওয়াক্তের আরো আগেই মুরগ ডাক যখন দিবে তখনই তাদেরকে ধাওয়া করা হবে। এদিক দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আছে 6 লক্ষ বাহিনী নিয়ে যখন রওনা হলেন, আর ফেরাউনের সাথে আছে 9 লক্ষ বাহিনী। লক্ষ লক্ষ সেনা বাহিনী নিয়ে ফেরাউন ধাওয়া করলেন মুসা এবং তার দলবলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। হাজার হাজার অশ্বারোহী নিয়ে ফেরাউন মুসা পয়গম্বরের পিছনে ধাওয়া করলো। এদিক দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্র ছিল 12টা, কারণ হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাই ছিল 12 জন। এই গোত্র থেকে, তাদের বংশ থেকে বনি ইসরাইলের উৎপাদন হয়েছে। বনি ইসরাইল তাদেরকে বলা হয় হযরত ইয়াকুব পরিবার। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের সন্তান, তাদের বংশের লোকদেরকে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বনি ইসরাইল বলা হয়। 12 ভাইয়ের 12টা গোত্র। এই 12 গোত্রের মানুষ যখন নদীর কিনারায় গেল, মুসাকে ডাক দেয়া বলে, হ্যাঁ মুসা, তাকায় দেখো, পিছনে ফেরাউনের 9 লক্ষ বাহিনী দেখা যায়, লক্ষ লক্ষ মানুষ দেখা যায়। আমরা মাত্র 6 লাখ, আমরা তাদের কাছে শক্তি পারবো না, আমাদের সাথে কোনো অস্ত্র নাই, তাদের সাথে আমরা যুদ্ধ কিভাবে করব? আর সামনে তাকায় দেখো, বিশাল বড় সমুদ্র দেখা যায়, নদী দেখা যায়, সাগর দেখা যায়। এই নদী আমরা কেমনে পার হব? মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দেয়া বলে, হ্যাঁ মুসা, শ্বশুর বাড়ির সেলামিটা কোন কাজে লাগবে? তোমার শ্বশুর বাড়ির সেলামি যেটা দেখা যায়, ওই যে দেখো তোমার হাতে যে লাঠিটা আছে, সেই লাঠিটা দিয়ে একটা বাড়ি মারো। হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে বাড়ি দিলেন, রাস্তা হয়ে গেলেন বিশাল বড় রাস্তা। 12 গোত্রের মানুষ ডাক দেয়া কয়, মুসা, আমরা 12 গোত্রের মানুষ যদি এক রাস্তা দিয়া যাই, মাঝখানে যায় যদি গোত্র গোত্র মারামারি লাগে, তাহলে তুমি একলা কি ফিরাইতে পারবা? আমাদের 12 জনের জন্য 12টা রাস্তার ব্যবস্থা করিয়া দাও।
12 গোত্রের জন্য 12টা রাস্তার ব্যবস্থাও করা হলো। ডাক দেয়া কয় মূসা, এক বংশের মানুষ যদি আরেক বংশের মানুষকে না দেখি তাহলে কেমন দেখা যায়? আল্লাহ রাব্বুল আলামিন জানালার ব্যবস্থা করে দিলেন। সব কিছুর ব্যবস্থা করার পর যখন হযরত মূসা পয়গম্বর নদী পার হয়ে ওই পারে চলিয়া গেলেন, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশের সন্ধান হযরত মূসা পয়গম্বর পেয়ে গেলেন। এমনি এমনি না, একটা ছোট্ট ঘটনা ঘটার পর হযরত মূসা পয়গম্বর বনি ইসরাইলের সব লোকদেরকে সম্বোধন করে বলে, হে বনি ইসরাইলের লোকেরা, তোমরা কি জানো তোমাদের বংশের যে মেন নেতা ছিল হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম, ওই ইউসুফ পয়গম্বরের লাশটা কোথায় তোমরা কি কেউ জানো কিনা? হাজার হাজার বনি ইসরাইলের মাঝে কেউ বলতে পারে না, কেউ বলে না। মূসা পয়গম্বর ডাক দিয়া বলে, যদি কেউ বলতে না চাও, আমার আওয়াজটা শুধু যারা ইউসুফ নবীর কবর কোথায় আছে সেই শুধু আওয়াজটা শুনতে পাবে, আর কেউ শুনবা না। যদি কেউ না বলো তাহলে কিন্তু তোমাদের উপরে আযাব আসবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। মূসা পয়গম্বর কয়েকজন লোকের পাশ দিয়া যাচ্ছিলেন আর আওয়াজ করছিলেন, সবাই শোনে না। একজন বৃদ্ধা মহিলা আওয়াজটা শুনতে পাইলেন। বৃদ্ধা মহিলা ডাক দেয়া বলে, হ্যাঁ মূসা পয়গম্বর, আমি জানি হযরতে ইউসুফ পয়গম্বরের কবরটা কোথায়, আমি সন্ধান দিতে পারবো। কয় তাড়াতাড়ি বলো। বৃদ্ধা ডাক দেয়া বলে, সন্ধান দেব, তবে একটা শর্ত, 2টা শর্ত আছে। কয় কি শর্ত? কয় প্রথম শর্ত হলো দুনিয়াতে, দ্বিতীয় শর্ত হলো আখিরাতে। কয় প্রথম শর্তটা কি? বৃদ্ধা মহিলা মূসা পয়গম্বরকে ডাক দেয়া বলে, প্রথম শর্তটা হলো, যদি আমাকে আমার কাছ থেকে সন্ধান জানতে চাও তাহলে প্রথম শর্ত হলো, আমি একজন বৃদ্ধা মহিলা, অসহায় মহিলা, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, আমাকে শহর পর্যন্ত পৌঁছায় দেওয়া তথা তোমাদের সাথে তোমাদের দূর পর্যন্ত, গন্তব্য পর্যন্ত আমাকে নিয়ে যেতে হবে। মূসা পয়গম্বর বলেন, ঠিক আছে, তোমার শর্ত মঞ্জুর করা হলো। কয় আরেকটা শর্ত কি? কয় আরেকটা শর্ত হলো, পরকালে যখন তুমি পয়গম্বর মূসা তোমার উম্মতদেরকে নিয়ে যখন জান্নাতে ঢুকবা, আমি মহিলাকে যতক্ষণ পর্যন্ত তোমার সাথে না নেওয়া হবে ততক্ষণ আমাকে ছাড়া তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা না। শর্ত মোতাবেক হযরত মূসা আলাইহিস সালাম মেনে নিলেন, যাও তোমার দুটো শর্ত মঞ্জুর হলো। এবার বৃদ্ধা মহিলা আঙ্গুল দিয়া ইশারা দিলেন, ওই যে নীল নদের মাঝখানে ইউসুফ পয়গম্বরের কবর আছে। হযরত মূসা পয়গম্বর দোয়া করলেন। দোয়া করার পর ইউসুফ পয়গম্বরের পানি ফাঁক হয়ে ইউসুফ পয়গম্বরের কবরটা খুঁজে পাইলেন। বিশাল বড় একটা বাক্স দেখা যায়, সেখান থেকে মূসা পয়গম্বর লাশটা উঠালেন সুন্দুকটা থেকে। বাক্সের ভিতর থেকে ইউসুফ পয়গম্বরের লাশ বের করলেন। এই লাশটা সিরিয়ায় নিয়ে দাফন করা হলো। ভাইয়েরা আমার, মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে বাঁচায়া দিয়েছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এদিক দিয়ে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেওয়ার প্ল্যান করেছেন। ফেরাউনের বাহিনী যখন নীল নদের কিনারায় আসছে, ভাইয়েরা আমার, লোহিত সাগরের পাশে আসছে, কিনারায় আইসা তাকায় দেখে মূসার বাহিনী পার হয়ে চলে যাইতেছে ওই পার। তার মন্ত্রী পরিষদকে ডাক দেওয়া বলে, কিরে, এখানে এত বড় সুন্দর রাস্তা আছে, আমার কেন আগে জানাইলি না? আসলেই তো আগের রাস্তা না, এইগুলা মূসা পয়গম্বর লাঠি দ্বারা আঘাত করেছেন, সেই মুজিজার লাঠি, সেই মুজিজার রাস্তা আল্লাহর কুদরতি ভাবে রাস্তা বানিয়ে দিয়েছেন। আসলেই তো আগের রাস্তা ছিল না এটা। বনি ইসরাইলের উম্মতদেরকে পার করার জন্য এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে করেছেন। ফেরাউন ডাক দেয়া কয়, চল তাদেরকে ধাওয়া কর, আমরাও তাদেরকে নদী পার হয়ে ওই পারে যায় ধরব। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা তখনও ঠিক রেখেছেন। মূসা পয়গম্বর পার হয়ে গেছে। এদিক দিয়ে ফেরাউনের বাহিনী, লক্ষ লক্ষ মানুষ সাওয়ারের উপরে উঠছে, কেউ উটের উপরে, কেউ ঘোড়ার উপরে, কেউ গাধার উপরে সাওয়ার আছে। সেখানে ভাইরা আমার, বন্ধুরা আমার, ঘোড়ার উপরে যখন সাওয়ার হয়ে সামনে যাবে, ফেরাউন বাহিনীর ঘোড়াগুলো নদীতে নামতে চায় না, পানিতে নামতে চায় না। আর ফেরাউন বাহিনীর ঘোড়াগুলো একটাও মহিলা ঘোড়া ছিল না, মাদা ঘোড়া ছিল না, সবগুলো ছিল পুরুষ ঘোড়া।
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে হুকুম দিলেন। হযরত জিবরাইল আমিনও খেয়াল করলেন বিষয়টা। ফেরাউন বাহিনীর প্রত্যেকটা ঘোড়া হলো পুরুষ ঘোড়া, একটাও নামতে চায় না। সবগুলো বুঝে ফেলেছে সামনে বিপদ আসতে পারে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মাদা ঘোড়া তথা একটা মহিলা ঘোড়ার উপরে সাওয়ার হলেন। একটা সুন্দরী ঘোড়ার বেশ ধরায়া একটা ঘোড়া নিয়ে যখন সামনে দিয়া যায়, তখন প্রত্যেকটা পুরুষ ঘোড়া তাদের সাবারি সহ সেই মহিলা ঘোড়ার পিছনে পিছনে দৌড়ায়া নীল নদের মাঝখানে চলে গেল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সামনে গিয়া তাকা দেখে জিবরাইলকে আর দেখা যায় না, তথা সামনের মাদা ঘোড়াটাও দেখা যায় না, ঘোড়ার সাওয়ারিটাও দেখা যায় না। আর পিছন থেকে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে পিছন থেকে হাঁকায়া বলে, এই বেটা যা, তোদের বাদশাহ হযরতে ফেরাউনের কথা বললেন। হযরতে মূসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, এবার হযরতে মিকাইল আলাইহিস সালাম বলে, যা তোদের বাদশাহ ফেরাউন তো সামনে গেছে, তাদের বাহিনীও সামনে গেছে, যাও তোমরাও সামনে যাও। মিকাইল পিছনে পিছনে ধাওয়া করে, ফেরাউন সামনে চলিয়া যায়, বাহিনীও সামনে চলিয়া যায়। লক্ষ লক্ষ ফেরাউনের বাহিনী যখন নীল নদের মাঝখানে চলিয়া যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন এবার পানিটাকে হুকুম করলেন, হ্যাঁ পানি যাও। এই মুহূর্তে পানিটা আগের মতো রাস্তা ছিল ঠিক আছে, কিন্তু এই রাস্তাটা আবার ভেঙে আগের মতো পানিতে রূপান্তরিত হয়ে যাও। যেমন নদী ছিল সেই নদীতে রূপান্তরিত হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ নদীতে চুবায়া আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এদিক দিয়ে ফেরাউন বুঝতে পারছে এটা আল্লাহর কাজ, আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করার প্ল্যান করেছে, আল্লাহ আমাকে ধ্বংস করে দিবে। আসমানের দিকে তাকায় বলে, হে মূসা আর আল্লাহ, তুমি হলো আসল খোদা, আমি তোমাকে মানি, আমাকে তুমি বাঁচাও। এই মুহূর্তে জিবরাইল আমিন তার মুখের ভিতরে কাদা মাটি ঢুকাইয়া দিছে, আল্লাহকে যেন ডাকতে না পারে। আর এদিক দিয়ে একটা নোটিশ তার সামনে তুলে ধরলেন, ফেরাউন এটা কার লেখা, কার সিগনেচার? কয় এটা আমার। ওই তুমি লিখেছিলা বেঈমান গোলামের শাস্তি হলো মালিকের সাথে গোলামি করে এমন গোলামকে যেন পানিতে চুবাইয়া মারা হয়। তোমার রায় অনুযায়ী তোমাকে সাজা দেওয়া হলো। ওই দিন যে বৃদ্ধটা তোমার কাছ থেকে রায় নিয়েছিল, সিগনেচার নিয়েছিল, ওই বৃদ্ধ মানুষটা হলাম আমি জিবরাইল। এই মুহূর্তে তোমার রায় অনুযায়ী তোমাকে নদীতে চুবায়া তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন বড় ক্ষমতাসীন হওয়ার পরও পানিতে চুবায়া মারলেন। ফেরাউনকে শিক্ষা দিলেন, ক্ষমতা দেওয়ার মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। আর এদিক দিয়ে মূসা আলাইহিস সালামের বাহিনী যেহেতু আল্লাহকে মানে, আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে তাদেরকে বাঁচায়া দিলেন, বনি ইসরাইলের লক্ষ লক্ষ মানুষকে। আর ফেরাউন সহ তার দলবল তার যত বাহিনী আছে সব বাহিনীগুলোকে আল্লাহ তাআলা নদীর পানিতে চুবায়া দুনিয়া থেকে বিদায় করলেন। এর থেকে আমাদের শিক্ষা এটাই, কিয়ামত পর্যন্ত যারা ক্ষমতাসীন আছি আমরাও শিক্ষা গ্রহণ করতে হবে যে ক্ষমতা পাইয়াই মানুষের উপরে জুলুম করা যাবে না। ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ ফেরাউনকে, আবার ক্ষমতা ছিনেও নিয়েছেন, ইহা তোকে তাকে জিল্লতিও করেছেন, অপমানিত করে পানিতে চুবায়া মেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং মূসার অনুসারীদের মতো হওয়ার তৌফিক দান করুন। ফেরাউন এবং ফেরাউনের কবল থেকে যেমন হেফাজত করেছিলেন, বিশ্বের মুসলমানদেরকেও এই ফেরাউনের অনুসরণ যারা করতেছে, মুসলমানদের উপর আক্রমণ করতেছে, তাদের থেকে, ফেরাউনের কবল থেকে, জালেম বাদশাদের কবল থেকে মুসলমানদের ঈমান আব্রুকে আল্লাহ হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু